রিয়েলমির তরফ থেকে এই 9 প্রো প্লাস এই ফোনটা অনেক কিছু পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে যে রিয়েলমির এইসব ফোনগুলো সবসময় প্লাস্টিক ব্যাক প্যানেল দিয়ে আসতো। মনে করিয়ে দিচ্ছে যে রিয়েলমি 8i যে ফোনটা এসেছিল ব্যাক সাইডে প্লাস্টিক ছিল, কিন্তু সেটা হুবহু এরকম দেখতে ছিল, ফিনিশ এরকম ছিল, এতটাই গ্লসি ছিল, ফিঙ্গারপ্রিন্ট আসতো তাতে প্রচুর। কিন্তু ওভারঅল নিরপেক্ষভাবে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে একজন সাধারণ মানুষ তিনি যখন ফোন কিনতে যাবেন, তিনি তো আমার মতো রোজ একটা করে ফোন ইউজ করেন না। তো তিনি যখন ফোন কিনতে যাবেন তার কাছে কিন্তু এই ফোনটার লুকস আর ডিজাইন বেশ ভালোই লাগবে এবং ফোনটা হাতে ধরে প্রিমিয়ামই লাগবে। এই ফোনটার আউটডোর ভিজিবিলিটিও বেশ ভালো এবং অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে রিয়েলমি কিন্তু অনেক উন্নতি করেছে। আগেকার সেই রিয়েলমির ফোনের অ্যামোলেড ডিসপ্লে আর এটার অ্যামোলেড ডিসপ্লে আমি বলবো আকাশ পাতাল তফাৎ। এই ফোনটার হার্ডওয়্যারের স্পেসিফিকেশনস আর সফটওয়্যারের ফিচার্স এই নিয়ে যদি শুধু আমরা ডিটেলসে বলতে শুরু করি, আজকে বোধহয় আধ ঘন্টার ভিডিও অনায়াসে বানানো যাবে, কারণ এই ফোনটার মধ্যে এত কিছুই আছে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সেসব কিছু করবো না, আমরা সরাসরি এই ফোনটা রিভিউ করব এবং মেন পয়েন্টগুলো, মেজর জায়গাগুলো ছুঁয়ে যাব যেগুলো আপনার কোনোভাবেই মিস করা উচিত না। প্রথমত রিয়েলমি এই ফোনটা 3টে কালার এনেছে, একটা গ্রিন, একটা ব্ল্যাক, একটা ব্লু। এর মধ্যে একমাত্র নীল রঙের ফোনটাই রং বদল করে, অর্থাৎ আপনি সূর্যের আলো বা যে কোনো আলট্রা ভায়োলেট রের নিচে যদি ফোনটাকে নিয়ে যান, সেই ব্লু কালারটা চেঞ্জ হয়ে একটা রেডিশ টিন্ট চলে আসে। মুকুল শর্মার ভিডিও থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন না, তার কারণ আমাদের কাছে রিয়েলমির সব থেকে খারাপ কালারটা অর্থাৎ ব্ল্যাকটাই পাঠিয়েছে। আমরা রিয়েলমির এত সমালোচনা করি, রিয়েলমি ওই জন্য বেছে বেছে সব থেকে খারাপ ফোনটাই আমাদেরকে পাঠায়। এনিওয়ে, অনেক কথা হয়ে গেল, আজকে আর সময় নষ্ট করবো না, এমনকি আনবক্সিংও করবো না। আমরা সরাসরি রিয়েলমি 9 প্রো প্লাস এই ফোনটাতে কি আছে সেই প্রসঙ্গে চলে যাই। এর বক্সের মধ্যে ফোন পেয়েছিলাম আমি, এছাড়া একটা 60 ওয়াটের চার্জার পেয়েছি, ইউএসবি টাইপ সি কেবল পেয়েছি, ব্যাক কভার পেয়েছি, কিছু কাগজপত্র, সিম ইজেক্টর পিন। এছাড়া একটা বক্স আর কি থাকে। এই ফোনটা 7.99 মিলিমিটার থিকনেস এবং 182 গ্রাম ওজন। হাতে ধরে বেশ ভালোই লাগছে, ঠিকঠাক লাগছে। আর রিয়েলমির ফোনে সব সময় আমাদের যেটা কমপ্লেন ছিল, তাদের মিড বাজেটের ফোন, একটু দামি ফোন, তাদের কম্পিটিটররা যেখানে ব্যাক সাইডে গ্লাস দিয়ে দিচ্ছে, রিয়েলমি সেখানে ব্যাক সাইডে প্লাস্টিক দিত। অনেকেই এটা মেনে নিতেন, কিন্তু আমি মানতে পারতাম না, সমালোচনা করতাম। তাই জন্যই তো আজকে ব্ল্যাক কালারের ফোনটা পাঠিয়েছে। যাই হোক না কেন, এইবার কিন্তু রিয়েলমি ব্যাক সাইডে গ্লাস দিয়ে দিয়েছে। রিয়েলমির কাছে আমাদের আরেকটা কমপ্লেন ছিল, তারা ফ্রন্টে যে ডিসপ্লেটা দিত তার উপর গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন সবসময় দিত না, কিন্তু তাদের কম্পিটিটর যারা আছে তারা কিন্তু গরিলা গ্লাস 5 দিত। রিয়েলমি এবার সেই জায়গাটাও ঠিক করে নিয়েছে, ফ্রন্টে 5 হোল ডিসপ্লে দিয়েছে, অ্যামোলেড ডিসপ্লেও দিয়েছে এবং সেটা 90 হার্টসের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেই দিয়েছে এবং তারপরও সেখানে তারা গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও দিয়ে দিয়েছে। ওকে, রিয়েলমির অ্যামোলেড ডিসপ্লে শুনলেই কেমন একটু ভয় ভয় করে না? মনে হয় সেই সানলাইটের ব্রাইটনেস কম হবে, যেরকম হতো আগেকার দিনে আর কি। কিন্তু এইবার রিয়েলমি ডিসপ্লের কোয়ালিটি অনেক উন্নত করেছে এবং এখানে 600 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হচ্ছে, যার ফলে সানলাইট ভিজিবিলিটি সেরকম অসুবিধা হচ্ছে না। ডিসপ্লেটা এমনি ঠিকঠাক ভালো ডিসপ্লে, আপনারও দেখে ভালো লাগবে, আমার মুখের কথায় শুধু বিশ্বাস করবেন না। আমরা সাধারণত কোনো ফোনের ক্যামেরার কথা বলতে গেলে তার প্রাইমারি ক্যামেরার সেন্সারটা যেটা আছে সেটা কি সেন্সার আছে সেই নিয়ে কথা বলি, কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সেন্সার কি থাকে সেটা আমরা জানি না কেন। আমরা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ফটো তো তুলি, তারপরও আমরা সেন্সার জানতে পারি না। আমরা ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা ইউজ করি তার সেন্সারের ব্যাপারেও আমরা সবসময় জানতে পারি না। একটু বাদে জানতে পারবেন, আমি ক্যামেরার প্রসঙ্গে বলার সময় সেই বিষয়ে অবশ্যই বলবো। তবে এই মুহূর্তে রিয়েলমির এই ফোনের সব থেকে হাইলাইটেড ফিচার অর্থাৎ তার প্রসেসর, হ্যাঁ, মিডিয়াটেক ডায়মেনসিটি 920 প্রসেসর, এইটার ব্যাপারে বলতে চাই, কারণ এই ফোনটা গেমিংয়ের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য ফোন। ওকে, এটা গেমিং ফোন বলে ফেললাম। গেমিং ফোন হতে হলে শর্তটা কি, যে একটা 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট থাকতে হবে, এখানেও সেটা আছে। গেমিং ফোন হতে হলে দ্বিতীয় শর্ত, আজকালকার দিনে দাঁড়িয়ে এটা প্রায় ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে, যে ডুয়াল স্টিরিও স্পিকার থাকতে হবে। রিয়েলমি দিত না, তাদের কম্পিটিটররা দিত। রিয়েলমি এবার কিন্তু ডুয়াল স্টিরিও স্পিকার দিয়েছে এবং সেই স্পিকারে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, হাইরেস অডিওর সার্টিফিকেশন আছে। লাউড, কিন্তু ব্যাক সাইডে ভাইব্রেশন হচ্ছে না এবং সাউন্ড কোয়ালিটিও ভালো। রিয়েলমি এই জায়গাগুলোতে এবার ধরে ধরে কাজ করেছে। আসলে রিয়েলমি এই মিড বাজেট সেক্টরে কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছিল, তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়ছিল। সেই জায়গাটাতে রিয়েলমিকে এবার ফিরে আসতেই হতো। তো এই ফোনটা সম্ভবত তাদের কামব্যাক ফোন। তো আবার গেমিং আর প্রসেসরের প্রসঙ্গে ফিরে আসি। এখানে যে মিডিয়াটেক ডায়মেনসিটি 920 প্রসেসর আছে, এই প্রসেসরটা এর আগে আমরা Xiaomi 11i এই ফোনটাতে দেখে এসেছি এবং সেই ফোনটাতে আমরা যখন পাবজি খেলতে গেছিলাম তখন দেখেছিলাম এইচডি আলট্রাতে গেম প্লে করা যাচ্ছে বা যাচ্ছে না, এরকম একটা কিছু। কিন্তু রিয়েলমি 9 প্রো প্লাস এখানে দেখতে পাচ্ছি এইচডিআর এ আলট্রা মোড আনলক করা আছে এবং গেম প্লে করতে গিয়েও আমরা দেখলাম স্টার্টার নেই, ল্যাগ নেই এবং গরমও
হচ্ছে না। গরম হচ্ছে না কেন? কারণ এখানে ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে, প্লাস 3 লেয়ার গ্রাফাইট দেওয়া হয়েছে। এই যে ভারী ভারী শব্দগুলো, এই কুলিং ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা এতকাল শাওমির ফোনে দেখে আসতাম। রিয়েলমি এই জায়গাটা একটু মিস করছিল। তবে রিয়েলমির ফোন আগেও খুব একটা গরম হতো না, এবারও গরম হয়নি। আর গরম হবেই বা কী করে? 6 ন্যানোমিটারে তৈরি প্রসেসর, 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন, অর্থাৎ দুটো ট্রানজিস্টরের মাঝে যে গ্যাপটা তার দূরত্ব হচ্ছে 6 ন্যানোমিটার। তো এই ফোনটাতে সেটা রয়েছে। এবং এই প্রসেসরের সাথেও এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, LPDDR4X র্যাম দেওয়া হয়েছে, সব মিলিয়ে ঠিকঠাক প্যাকেজ দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটা পারফরমেন্সের দিক দিয়ে কোথাও ল্যাগ করবে বলে আমার মনে হচ্ছে না। তাছাড়াও এই ফোনের সফটওয়্যারের মধ্যে একটা পারফরমেন্স মোড বলেও দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই খুব ভালোভাবে রিয়েলমি গেমিংয়ের দিকে ভালো করে ফোকাস করেছে। এছাড়াও 5GB ভার্চুয়াল র্যাম দিয়ে দেওয়া হয়েছে এই ফোনের মধ্যে। এই ভার্চুয়াল র্যাম জিনিসটা কী কাজে লাগে আমি ঠিক জানি না, কিন্তু আজকাল এটা নিয়ে এত মার্কেটিং করা হয়েছে যে সব কোম্পানি তাদের ফোনের মধ্যে এখন ভার্চুয়াল র্যাম দিয়ে দিচ্ছে। পয়সা এক্সট্রা কিছু খরচা নেই, কিন্তু ফ্রিতে মার্কেটিং হয়ে যাচ্ছে। এখানে 4G প্লাস পাওয়া যাচ্ছে, ক্যারিয়ার এগ্রিগেশন আছে, প্লাস 7খানা 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 5G নিয়েও খুব একটা দুশ্চিন্তা করার কিছু নেই। ক্যামেরার প্রসঙ্গে আসবো এবং এই ফোনের সফটওয়্যারের ব্যাপারেও বিশেষ কিছু কথা বলার আছে। তবে তার আগে এই ফোনের আরেকটা জিনিস আমি নোটিস করলাম, যেটা আমার অসাধারণ লাগলো, সেটার কথা বলে নিই। এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর অনেক ফোনেই দেয়, রিয়েলমিও দিয়েছে, কিন্তু এই ফোনে ও হ্যাপটিক বলে যে জিনিসটা দেওয়া হয়েছে, সেই জিনিসটা সত্যি সত্যি আপনার ইউজার এক্সপিরিয়েন্সটাই বদলে রেখে দেবে। অর্থাৎ আমরা যখন রিয়েল লাইফে ন্যাচারালি কোনো জিনিসকে ধরি, সেই জিনিসটা যেরকম ভাইব্রেট করে, যেরকম ফিডব্যাক হয়, এখানে ঠিক সেই জিনিসটা হচ্ছে। এখানে ডেমো হিসাবে রিয়েলমি একটা ভিডিও দিয়ে দিয়েছে এবং সেই ভিডিওটা যখন চলছে, যে ভাইব্রেশনটা হচ্ছে ফোনের মধ্যে, সেটা আমি বারবার প্লে করে দেখছিলাম। ফোনটা হাতে নিয়ে রেখেছি এবং ভিডিওর প্রতিটা গ্রাফিক্স চেঞ্জের সাথে সাথে ভাইব্রেশন যেভাবে হচ্ছে, সত্যি সত্যি বারবার এটাকে ফিল করতে ইচ্ছা করছে। এখানে সফটওয়্যারে আছে Android 12, Realme UI 3.0, প্রচুর ফিচার এখানে যোগ করেছে এবং অনেক স্টেবল লাগছে, ক্লিন লাগছে। ভালো লাগলো আমার ইউআইটা দেখে। ওয়ানপ্লাসের ফোনে যেরকম অক্সিজেন ইউআই দেখি, বিভিন্ন রকম ভাইব্রেশন থাকে, খুব সুন্দর কিছু ফিলিং থাকে, ইউজ করতে গেলে, স্ক্রল করতে গেলে অ্যানিমেশনগুলো অসাধারণ লাগে, অথচ ক্লিন লাগে। আবার কালার ওয়েসের মধ্যে যেরকম প্রচুর ফিচার পাই, সেই জিনিসগুলোকে কম্বাইন করে যেন রিয়েলমি ইউআই 3.0-র মধ্যে দেওয়া হয়েছে। এখানে ওয়ান হ্যান্ডেড মোড রয়েছে, ফ্লেক্সিবল উইন্ডো রয়েছে, অর্থাৎ আপনি কোনো উইন্ডো যখন খোলা থাকলো, সেটাতে ক্রস বাটনটা প্রেস করে ক্লোজ না করে, সেটাতে ওপরে ডাবল ট্যাপ করে বা লং প্রেস করেও আপনি ক্লোজ করতে পারবেন। আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে যাচ্ছেন, সেই সময় চেপে ধরে রাখলে সেখানে কুইক মেনু কিছু দেখিয়ে দেবে। সাইডে একটা সাইড বার আছে, সেখানেও নানা রকম ফিচার আছে। এখানে যে অলওয়েজ অন ডিসপ্লে আছে, সেই ডিসপ্লেটাকেও খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা যায়। আপনার নিজস্ব কোনো ফটো, সেই ফটোটাকে অলওয়েজ অন ডিসপ্লের মতো করে আপনি কাস্টমাইজ করে নিয়ে সেইটাকে ইউজ করতে পারবেন অলওয়েজ অন ডিসপ্লে হিসাবে। অবশ্যই এই ফিচারগুলো রিয়েলমি খুব ভালো করেছে। এছাড়া আইকন চেঞ্জ করা যাচ্ছে, ওয়ালপেপারের কালার চেঞ্জ করলে সেই অনুযায়ী থিমে সব কিছুর কালার কাস্টমাইজড হয়ে যাচ্ছে অটোমেটিক। রিয়েলমির ফোন যারা কখনো ইউজ করেছেন তারা জানেন যে রিয়েলমি ফোনের সেটিংয়ে রিয়েলমি ল্যাব বলে একটা অপশন থাকে, অর্থাৎ যে ফিচারগুলো তারা এখনো পুরোপুরি ডেভেলপ করেনি, তারা সেটা নিয়ে কাজ করছে, ভবিষ্যতে স্টেবল ভার্সন আসবে, সেই ফিচারগুলো তারা এখনই ইউজারদের এক্সপিরিয়েন্স করতে দেয়। তো এই ফোনটার মধ্যে রিয়েলমি ল্যাবের মধ্যে ডিসি ডিমিং ফিচার রয়েছে, যেটা সাধারণত আমরা একটু দামি, একটু ফ্ল্যাগশিপ ফোনে পাই। এছাড়া এখানে হার্ট রেট মনিটর করার ফিচার রয়েছে, যেটাও আমার মনে হলো একদম অভিনব, বেশ ভালো একটা জিনিস ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখানে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আছে, সেটা এমনিতে খুবই রেসপন্সিভ, সুপার ফাস্ট কাজ করেছে। ক্যামেরা সেটআপটা খুব সিম্পল রাখার চেষ্টা করেছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, তারপর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর 2 মেগাপিক্সেলের একটা ফালতু সেন্সার। তো একটা মিড বাজেট ফোনে আমরা সাধারণত এই রকম সেন্সারই এতকাল পেয়ে অভ্যস্ত ছিলাম, যতদিন না 5G এসেছে। এই 5G আসার পর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডটাকে খেয়ে নিয়েছিল। তো রিয়েলমি এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে এবং সব থেকে বড় কথা, রিয়েলমি এখানে প্রাইমারি সেন্সার হিসেবে ইউজ করেছে সোনি IMX766 সেন্সারটা, যে সেন্সারটা OnePlus 9 এই ফোনটাতে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সেন্সার হিসেবে ইউজ করা হয়েছিল। এছাড়া 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আছে, সেখানেও সনির সেন্সার ইউজ করা হয়েছে, সোনি IMX355 সেন্সার। এবং এখানে ফিল্ড অফ ভিউ মোটামুটি 119 ডিগ্রি বা 120 ডিগ্রির মতো। সেক্ষেত্রে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা টুকটাক কাজে লাগবে, একেবারে ফালতু নয়। কিন্তু যে ব্যাপারটা সব থেকে ইমপ্রেসিভ, যে এই ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে, অর্থাৎ এই প্রাইস সেগমেন্টে এই প্রথম আমরা কোনো ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পেলাম। এছাড়া ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন তো আছেই। তো রিয়েলমির এই 50 মেগাপিক্সেল ক্যামেরাটার ব্যাপারে আমার বক্তব্য এটাই, যে এই ফোনের ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি উঠেছে। আসলে এই ভালোর কোনো তো ডেফিনেশন হয় না, এখানে সোশ্যাল মিডিয়া রেডি ফটো উঠেছে, কালারগুলো পাঞ্চি লাগছে, ছবিগুলো দেখেই ভালো লাগবে।
যেখানে আলো কম আছে সেখানেও ছবিগুলোকে বেশ ব্রাইট করে দিচ্ছে। ওভারঅল ক্যামেরা অ্যালগোরিদমটাকে এমনভাবেই সেট করা হয়েছে, আপনি যে ফটোটাই তুলবেন সেই ফটোটা দেখে ভালো লাগবে, ইনস্টাগ্রামে পোস্ট করতে ভালো লাগবে, ফেসবুকে পোস্ট করতে গেলে আপনাকে অনেক এডিট করতে হবে না, স্ক্রিন কালার ভালো এবং এজ ডিটেকশনও ঠিকঠাক আছে। ডাইনামিক রেঞ্জও ভালো ম্যানেজ করেছে এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে দেওয়া হয়েছে সনি IMX471 সেন্সার, অর্থাৎ প্রতিটা সেন্সার কিন্তু সনির সেন্সার। ফ্রন্টে কোনো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নেই, তবে ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, প্লাস আলট্রা ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। ফ্রন্ট ক্যামেরাতে ফিল্ড অফ ভিউ রয়েছে 78 ডিগ্রি, প্রায় 80 ডিগ্রির কাছাকাছি। যারা সেলফি রাবার তাদের জন্য এটা ঠিকঠাকভাবেই কাজ করে যাবে। রিয়েলমির ফ্রন্ট ক্যামেরাতে বরাবর দুর্বলতা ছিল যে ডাইনামিক রেঞ্জ ভালো ম্যানেজ করতে পারতো না, এবার মোটামুটি ঠিকঠাকই ম্যানেজ করেছে। ফ্রন্টে সেলফি ক্যামেরাটা আমি বলবো যথেষ্ট ভালো, রিয়েলমির আগের তুলনায় অ্যালগোরিদমে এখন অনেকটাই উন্নতি হয়েছে মনে হচ্ছে। ভিডিওটা ডুয়েল ভিউ ভিডিও মোডে তোলা হচ্ছে, ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা একই সাথে কাজ করছে এবং রিয়েলমি কতটা ক্যামেরা অ্যালগোরিদমে ইমপ্রুভ করতে পেরেছে, ডাইনামিক রেঞ্জ টেজ ঠিক আছে কিনা, এগুলো আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রিয়েলমির নিজস্ব মাইক্রোফোন দিয়ে, এই ফোনের মাইক্রোফোন দিয়ে এই অডিওটা রেকর্ড করা হচ্ছে। তো এই ফোনটা আলটিমেটলি আমার কেমন লাগলো সেটা বলতে হলে এই ফোনের দাম কত সেটা জানতে হবে। তো আমি যখন ভিডিও শ্যুট করছি তখনও রিয়েলমি এই ফোনটা লঞ্চ করেনি, তাই আমি দাম জানি না। দাম জানতে পারলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। তবু লিক যেটা এসেছে 22 থেকে 23 হাজার রুপি এটার দাম হবে। তো সেই দামে যদি আসে আজকালকার বাজারে আমি বলবো ফোনটা কিন্তু খারাপ হবে না। এই ফোনে ব্যাক সাইডে কালার চেঞ্জ হচ্ছে, এই ফোনটা যদি আপনি কেনেন, এই রংটা যদি চুজ করেন তাহলে সেটা আরেকটা অ্যাডিশনাল ফিচার হিসাবে আপনি পেয়ে যাবেন। এছাড়া হার্ট রেট মনিটর ফিচার দেওয়া হয়েছে, ইউআই বেশ পরিষ্কার, বেশ ভালো। রিয়েলমি ব্যাক সাইডে গ্লাস দিয়ে দিয়েছে, ভালো সেন্সার দিয়েছে ক্যামেরার জন্য, প্লাস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দিয়েছে এবং এই প্রসেসর গেম প্লের জন্য খুবই ভালোভাবে এখানে অপটিমাইজ করা হয়েছে। সব মিলিয়ে এই ফোনটা কিন্তু আমার ভালো লাগলো। বহুদিন বাদে তারা একটু সময় নিয়ে একটু ধীরে সুস্থে একটা ভালো ফোন বানানোর চেষ্টা করেছে, এরকমই আমার মনে হলো। আপনার কেমন লাগলো ফোনটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিওটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।